হাজার বছরের ধরে যে আইন দ্বারা আমরা শোষিত বা নির্যাতিত হয়ে আসছি, সেক্ষেত্রে উনি যদি একজন নির্বাচিত সংসদ সদস্য হন, এইগুলা পরিবর্তনের ক্ষেত্রে বা স্বাধীনভাবে জনগণের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে ওনার মতামত কি? এমনই একটি প্রশ্ন আমরা ওনার কাছে রেখেছিলাম। চলুন শুনে আছি উনি কি বলছেন। একটা দেশের আইন যখন প্রণয়ন করা হয়, ধরে নেওয়া হয় যে আগামী 20 বছরের জন্য এই আইনটা মানুষকে উপকার করবে। ব্রিটিশরা যে সমস্ত আইন করে গেছে সেটা 100 বছর পরেও আমাদের মনে হচ্ছে যে প্রাসঙ্গিক। ফলে সেই আইনটা দিয়ে আমরা চলে যাচ্ছি। তারপরেও বলছি, বাংলাদেশের মানুষের কল্যাণে যদি কোনো আইনের সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন করতে হয়, আমরা সেটা করতে প্রস্তুত আছি এবং আমি সেটা করব। দর্শক, যেমনটা শুনছিলেন, আমাদের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলছিলেন যে পুরনো আইন বাস্তবায়নের ক্ষেত্রে, পুরনো আইন পরিমার্জন এবং সংশোধন অথবা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে উনি ওনার জায়গা থেকে ভূমিকা রাখবেন বলছিলেন। ব্যারিস্টার লিংকন, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে উনি অন্য যে প্রার্থীগুলো আছেন, বিশেষ করে আমরা যদি সাধারণ ব্যাকগ্রাউন্ডের প্রার্থী বলি, তার চেয়ে কিন্তু এই বিষয়ে উনি বেশ এগিয়ে আছেন, যে উনি নিজে একজন পরীক্ষিত আইনজীবী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশের আইন নিয়ে উনি অনেকদিন ধরে কাজ করেছেন। আমি যদি বলি যে বিভিন্ন আইনে যে ফাঁক ফোকর আছে এই সম্পর্কে কিন্তু ওনার ধারণা আছে, এবং যুগোপযোগী আইন প্রণয়নের ক্ষেত্রে উনি কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারেন। তো আপনিও কি এটা মনে করেন, উনি যেটা বলছেন যে উনি নিজে এই বিষয়ে উদ্যোগ নেবেন অথবা ওনার দলীয় ফোরাম বলেন বা সংসদে উনি যদি নির্বাচিত হন সেখানে ভূমিকা রাখবেন, এই বিষয়ে আপনি মনে করেন? এই বিষয়ে আসলে আমি গত প্রশ্নের প্রেক্ষিতে যে কথাগুলো বলে আসছিলাম, এটা কিন্তু ওনার এই প্রশ্নে চলে আসছে। এই যে ব্রিটিশ কর্তৃক প্রণীত যে আইন, এই আইনগুলো এবং ভারতের সাথে এই কিছু সামঞ্জস্য রেখে এবং দুই দেশের এবং অন্যান্য দেশ থেকে, আমি যেটা বলতে চাচ্ছি, অন্যান্য দেশ থেকে যে ধার করা আইন 100 বছর আগে প্রণীত যে আইনগুলো, এখানে কিন্তু কাজ করার সুযোগটা অনেক বেশি। এই পরিবর্তন এবং সময়ের সাথে সামঞ্জস্যটা দেখেন, ওই সময় 100 বছর আগে, 50 বছর আগে যে আইন প্রণীত হয়েছে, ওটা যদি আমরা দেখি, সময় কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। ওই পরিবর্তনের প্রেক্ষিতে সময়ের সাথে সাথে আমরা পরিবর্তনগুলো নিয়ে আসছি কিনা, এই ক্ষেত্রে আমি যদি বলি, এই ক্ষেত্রে একজন আইনের ছাত্র হিসেবে, সেটা হচ্ছে এই পরিবর্তনটা আমরা দেখি না। সে আইনে আমরা পড়ে যাচ্ছি, সে আইনের কার্যক্রমই এখনো চলে যাচ্ছে, কোনো পরিবর্তন ওভাবে হয় নাই। কেন হয় নাই? আমাদের এখানে সদিচ্ছা ছিল না, পূর্ববর্তীতে যারা ছিল তারা এগুলো নিয়ে কাজ করে নাই। সবাই রাজনীতির সাথে জড়িত, কিন্তু রাজনীতি যে বিষয়গুলো শুধু নির্বাচন কেন্দ্রিক এবং হচ্ছে আপনার নিজে দেশের যে উন্নয়ন এবং দেশের আইনের যে উন্নয়ন, বিচার বিভাগ বলেন, আপনার এই যে প্রশাসন বলেন, এইসবের যে উন্নয়ন এবং এগুলোকে, এই আইনগুলোকে যে সময়ের সাথে সাথে নিয়ে আসা, সময়ের সাথে সাথে সামঞ্জস্য করা, যেটা ব্যালেন্স করা, এই জিনিসগুলো করে আসে নাই। ওইখানে ওই জায়গাটাতে ওনার অনেক সুযোগ ছিল এই বিষয়গুলো নিয়ে কাজ করার। এবং উনি দেখা যাচ্ছে যে, যেটা আমি আগেও বলেছি, উনি অনেকটা করেছেন, বাট যেটা হচ্ছে আপনার প্রত্যাশা অনুযায়ী না। এখানে অনেক কাজ করার সুযোগ ছিল। ওই প্রত্যাশাটা উনি কতটুকু কাজ করতে পারেন প্রত্যাশা অনুযায়ী, সেটা এখন দেখার বিষয়। আমি এখানে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। মনে করেন এটা একটা সাধারণ ভোটার বা জনগণ হিসেবেও আমি প্রশ্নটা করতে পারি। ধরুন এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর আগে 12টি সংসদ নির্বাচন হয়ে গেছে, আমরা স্বাধীন হয়েছি প্রায় 50 বছর পেরিয়ে গেছে, তাই না? তো এটা কিন্তু অনেক সময়। আমার প্রশ্ন হচ্ছে যে, আপনি আইনের ছাত্র হিসেবে একটু আমাকে বলবেন বা জনগণকে এটা বলবেন যে কেন আমরা এই 50 বছরে এই যে এতদিনের আইন, এগুলো পরিবর্তন করতে পারলাম না বা পারছি না? এখানে আসলে প্রবলেমটা কোথায়? এটা কি এমন কোনো বিষয় যে আমরা সেই আইন প্রণয়নের যেই সক্ষমতা, এটা আমাদের আইন প্রণয়নের মধ্যে দিয়ে নেই, নাকি এখানে কোনো রাজনৈতিক মারপ্যাচ আছে? আসলে বিষয়টা কি? মিস্টার ওসমানী, এই ক্ষেত্রে আমি বলতে পারি হচ্ছে, আসলে পরিবর্তনের সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারো যদি সদ ইচ্ছা থেকে থাকে, তাহলে এই পরিবর্তন সম্ভব। এখানে ব্যাপারটা কেন আমরা পারছি না, এই যে আপনার যেটা বলে আসছিলাম, ঘুণে ধরা যে আইন, এই যে 100 বছরের পুরনো যে আইন, এটা পরিবর্তনের ইচ্ছা আমাদের নেই।
আমরা জনপ্রতিনিধিরা এই পরিবর্তনের ইচ্ছাটা আমরা পোষণ করি না। এবং হচ্ছে আপনার এই যে আইনগুলো হচ্ছে একজন মানুষকে হচ্ছে মানে শোষণ করার যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু এই আইনগুলোতে আপনার সাপোর্ট দিয়ে আসতেছে, যার কারণে এই আইনগুলো হচ্ছে কি যারাই ক্ষমতা যাচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে সমর্থন দিচ্ছে, এবং তাদের যে একটা বর্জিওজিস যে একটা ইচ্ছা আছে ওই ইচ্ছাগুলোর প্রতিফলন হচ্ছে, এবং তাদের সদিচ্ছা নেই বলে এটা পরিবর্তন করা যাচ্ছে না। আমি মনে করি যে এটা যদি সদিচ্ছা থাকে এবং কেউ যদি ওইভাবে চেষ্টা করে, পরিবর্তন অবশ্যই সম্ভব। তার মানে আপনি বলছেন যে একজন আইন প্রণেতা তিনি ব্যক্তি পর্যায়ে বলেন বা তার দলীয় ফরমে বলেন, যদি সে সদিচ্ছা প্রকাশ করত তাহলে আমাদের এই যে ঘুণে ধরা আইন বা ব্রিটিশ আমলের যে আইন, এগুলো পরিবর্তন করা যেত। এটা সদিচ্ছার অভাবে হচ্ছে না। তো দর্শক, আমরা আশা করব যে ব্যারিস্টার লিংকন যেমন বলছিলেন যে সামনে সংসদীয় নির্বাচনে যারা সংসদ সদস্য হয়ে আসবেন তারা এই ব্রিটিশ আমলের আইন পরিবর্তন করে জনবান্ধব এবং জনহিতকর আইন নিয়ে কাজ করবেন এবং নতুন আইন প্রণয়ন করবেন, যাতে বাংলাদেশের বিচার ব্যবস্থা বিশেষ করে দীর্ঘসূত্রিতা যেটা রয়েছে এটার কিছুটা হলেও অবসান ঘটবে।